বেশ কয়েকটা দিন ধরে আমরা লুপের মাঝে আটকা ছিলাম। আমরা বিভিন্ন রকমের লুপ দেখেছি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। কিন্তু আমাদের যে কাকু ড্যানিস পিচি, উনি কি করলো যে বাবারা তোমরা এখন বড় হয়ে গেছো, তো তোমাদের এখন আর ছোটখাটো লুপ নিয়ে কাজ করলে হবে না, তোমাদের এখন যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে লুপের মাঝে লুপ, অর্থাৎ নেস্টেড লুপ। ঠিক যেমনটা আমরা নেস্টেড ইফ ইউজ করেছি, সেই রকমভাবে আমাদের লুপের মাঝেও আছে নেস্টেড লুপ, অর্থাৎ একটা লুপের মাঝে আরেকটা লুপ। তো সেইটা মূলত কীভাবে কাজ করে আজকে আমরা সেই বিষয়টাই দেখব। হাই, আমি আসিফ ইকবাল অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রিফার প্রোগ্রামিং। অ্যান্ড আজকে আমাদের যে বিষয়টা দেখব তা শুরু করব ইন্ট্রোর পর। ওয়েলকাম এগেইন। তো এর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাদের যে অনলাইন কম্পাইলার আমি সেটা ওপেন করে নেব। এখন হচ্ছে আমাদেরকে পূর্বের ন্যায় আমাকে টেমপ্লেটটা জাস্ট রেখে দিয়ে বাকি সব কিছু আমি ডিলিট করে দেবো। এখন আমি কথা বলি আর সব কিছু ঠিকঠাক করে নেই। নেস্টেড যে লুপ, নেস্টেড লুপটা মূলত কী কাজ করে? তো নেস্টেড লুপ হচ্ছে আমরা যেমন নেস্টেড ইফিলস নিয়ে কাজ করছি, যে একটা কন্ডিশনের ভিতর আর একটা কন্ডিশন, ঠিক তেমনই নেস্টেড লুপ অর্থাৎ একটা লুপের ভিতর, যেমন ফর লুপ, একটা ফর লুপের ভিতরে আর একটা ফর লুপ থাকে, একটা ফরের আন্ডারে আর একটা ফর, সেটা কীভাবে কাজ করে। তো আমরা যদি দেখি, তো প্রথমে আমরা কি করব, নর্মাল একটা থেকে আমরা শুরু করি, তারপর আমরা দেখব যে এটা কিভাবে মানে হার্ড টাইপের কাজ করে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে, প্রথমে আমি একটা ইন্টেজার আই, এখান থেকে ইন্টেজার আই নামে আমি একটা ভেরিয়েবল নেব, ঠিক আছে, এবং আরেকটা নেব সেটা হচ্ছে জে। আগে আমরা যখন একটা সিঙ্গেল লুপ নিয়ে কাজ করেছিলাম তখন শুধু আমরা আই দিয়েছিলাম, তো এখন যেহেতু আমরা দুইটা লুপ নিয়ে কাজ করব, একটা লুপের ভিতর আরেকটা লুপ, এই জন্য আমার লাগবে হচ্ছে দুইটা ভেরিয়েবল। তো সেই জন্য প্রথমে আই নিয়েছি, জে নিয়েছি। আই হবে একটা লুপ এবং আই এর ভেতরে আরেকটা যে লুপ কাজ করবে সেটা হচ্ছে আমাদের জে। এখন আমাকে যেটা করতে হবে, ফর লুপটা দিয়ে আমাদের রান করতে হবে। আর আমরা জানি ফর লুপ কীভাবে রান করতে হয়। আমাদের ফর লিখতে হবে আগে, দেন আই। আচ্ছা, আমরা যদি এখানে আইএনটি ডিক্লেয়ার না করি ইন্টিজার হিসেবে, আমরা কিন্তু চাইলে এখানেও ডিক্লেয়ার করতে পারবো। তো যেহেতু আমি ইন্টিজার উপরে ডিক্লেয়ার করে দিছি, তো নিচে আমার এখানে আই দেওয়ার দরকার নাই। তবে এখানে আমার ডিক্লেয়ার করতে হবে যে আইটা আমার কত থেকে শুরু হবে। তো আমি চাচ্ছি আইটা আমার 1 থেকে শুরু হবে স্টার্টিং, এবং এটা চলবে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত 5 হয়, বা 5-এর কম বা ওই পর্যন্ত চলবে, এবং এটা হচ্ছে এক এক করে বাড়বে। এখন আমি নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আগে আমি এই জায়গায় আমার যে প্রিন্ট হবে না কি হবে বা যে কন্ডিশন যেগুলো আমার লেখার দরকার লিখতাম, কিন্তু এইখানে এখন যেটা করবে, ফর লুপের আরেকটা যে লুপ, অর্থাৎ আমি যে ভেরিয়েবলটা নিলাম বা নেস্টেড যে লুপটা, এখন হচ্ছে এই লুপটা এইখানে কাজ করবে। তো এইটা কিভাবে কাজ করবে, আমি এখানে কি করব, আবার ফর লিখবো। তো এখন আমি যেহেতু আরেকটা নিচ্ছি, এখন যেটাকে আমি এখানে কল করব, যে তুমিও রান হবে বা তুমি শুরু করবা হচ্ছে কোথায় থেকে, 1 থেকে। তুমি 1 থেকে শুরু করবো, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে কি, তুমি কত পর্যন্ত যাবা, তুমি যাবা হচ্ছে সাপোজ 3 পর্যন্ত যাবা, বা 3 বা 3 সমান বা 3 নিচে যেটা আছে তুমি সেই পর্যন্ত যাবা, এবং তুমিও হবে ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে। এখন আমি এই জায়গায় যা করব তা হচ্ছে প্রিন্ট এফ, কি প্রিন্ট করব, আই ইকুয়াল টু, এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে ওখানে আর একটা জিনিস দেবো আমি, সেটা হচ্ছে কমা, যেহেতু আমার দুইটা ভেরিয়েবল আই এবং জে, তো আমি ওইভাবে কাজ করব। ওকে 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 ওকে, পার্সেন্টেজ ডি, যেহেতু যেটাও আমার হচ্ছে ইন্টেজার, দেন স্ল্যাশ এন, দেন হচ্ছে আই কমা জে। দেখি এখন আমার কোডটা ঠিকঠাক আছে কিনা, আমি জানি ঠিক না, এখানে বলেছি ধরো কমা। ওকে, প্রিন্টের এইখানে হবে আমার সিম্পল। দেখি আমার কোডটা ঠিক আছে কিনা, আমি যদি এখন রান করি, আমার কোড ইনফিনিটি ভাবে চলতে আছে, তার মানে আমি কোথাও ঝামেলা করছি। ঝামেলাটা কোথায় আমি করছি, অর্থাৎ আমার আই এখান থেকে শুরু হবে, যে এখানে এই যে আমি এই জায়গায় ঝামেলা করছি, এটা কিন্তু যাবে জে প্লাস প্লাস, কিন্তু আমি দিচ্ছি এ প্লাস প্লাস, মানে আই প্লাস প্লাস। আই হোপ এখন ঠিকঠাক আছে প্রোগ্রাম। ওকে, এখন দেখেন প্রথমে কি করছে,
প্রথমে আমার 1 1 1 প্রিন্ট করছে, দেন 1 2 3 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আবার দেখেন 2 2 2 প্রিন্ট হয়েছে, আবার এখানে 1 2 3 প্রিন্ট হয়েছে, 3 3 3 প্রিন্ট হয়েছে, 1 2 3 প্রিন্ট হয়েছে। ঠিক তেমনই হবে 3টা 4 1 2 3, 3টা 5 1 3 5। কাহিনীটা কোন জায়গায় এবার বুঝছেন? আপনারা দেখেন এই জায়গায় প্রথমে কি হয়েছে, কয়টা এখানে আই প্রিন্ট হয়েছে, যে 1 প্রিন্ট হয়েছে, 1 2 3, তিনটা কিন্তু 1 প্রিন্ট হয়েছে। আর এখানে 1 2 3। আর এখানে দেখেন প্রিন্ট হয়েছে কয়টা পর্যন্ত, 1 থেকে 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কিন্তু 3টা 1 3টা 2 3টা 3 3টা 4 3টা 5। আর এইখানে দেখেন 1 2 3। আবার যখন এটা যখন 3টা 1 তখন 1 2 3, আবার যখন 3টা 2 আবার কিন্তু 1 2 3, আবার যখন 3টা 3 আবার 1 2 3। কাহিনীটা হচ্ছে মূলত এই জায়গাতেই। দেখেন আমি বলছি 1 থেকে 5 পর্যন্ত যাবে, ও কিন্তু সেই কোডটা মানছে যে 1 থেকে 5 পর্যন্ত যাবে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু ওকে আমি আরো একটা জিনিস বলছি যে দেখো, তুমি 1 থেকে 5 পর্যন্ত যখন যাবা, তখন তুমি এর মাঝে আবার 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবা। এর জন্য যখন 1 থেকে যখন শুরু করে নিচে প্রিন্ট করতে আসবে, অর্থাৎ 1 যখন প্রিন্ট করবে, প্রিন্ট করতে এসে ও এইখানে আরেকটা কন্ডিশন পাইছে যে আমাকে প্রিন্ট করতে হবে 1 থেকে 3। সেই জন্য প্রথমবার যখন 1 প্রিন্ট করছে, নিচের লাইনে এটা প্রিন্ট করার আগে দেখে যে আমাকে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো সেই জন্য আগে কি করছে, আগে 1 প্রিন্ট করছে, দেন হচ্ছে এই 1 প্রিন্ট করছে। আবার যখন ঘুরে গেল, ঘুরে যেয়ে দেখলো যে না, এখানে কন্ডিশন আরো একটা আছে। যেহেতু বলছি যে 3 বা 3-এর ছোট, তো আমার কন্ডিশন কিন্তু এখনো শেষ হয়নি, কন্ডিশন আরো 2বার বাকি আছে। তো এবার আমার 2 প্রিন্ট করছে, মানে 2 প্রিন্ট করতে হবে। এই জন্য এখানে দেখেন 1 থাকা অবস্থায় 2 প্রিন্ট করছে, সেম ভাবে 1 থাকা অবস্থায় 3 প্রিন্ট করছে, কারণ আমি বলছি যে 3 বা 3-এর সমান, মানে 3-এর ছোট বা 3-এর সমান। যখন 4 আসছে তখন এখানে এই কন্ডিশনটা চেক করে দেখে যে ফলস, অর্থাৎ আমার মেলেনি। এই জন্য তখন আমার 4 প্রিন্ট না করে এইখান থেকে ব্রেকডাউন হয়ে সরাসরি উপরে চলে গেছে। উপরে যখন 1-এর কাছে, যখন এটা হলো 2, এখন তো আমাকে 2 প্রিন্ট করতে হবে। সেম ভাবে এখানে 2 প্রিন্ট করতে আসার আগে আমার এই কন্ডিশনটা দেখা যায় এখনো আমাকে সেম ভাবেই 1 থেকে 3 এই পর্যন্ত প্রিন্ট করতে হবে। সেই জন্য দেখেন 2 যখন আছে, 2-এর ক্ষেত্রেও কিন্তু 1 আবার 2 2 আবার 2 3, 3বার কিন্তু আমার প্রিন্ট হয়ে গেছে। তাহলে একটা লুপের ভেতরে আর একটা লুপ আমার কাজ করতেছে, এই জন্য বলা হয় একে নেস্টেড লুপ। তো এটা তো একটা গেল। আমি আর একটা যদি আপনাদেরকে এরকম উদাহরণ দেখাই, তা হচ্ছে সাপোজ একটা গল্পের মাধ্যমে বলে যে ধরো তোমাকে 3 দিন স্কুলে যেতে হবে, আর হচ্ছে প্রতিদিন 2টা করে ক্লাস আছে, ঠিক আছে। সপ্তাহে তোমার 3 দিন স্কুলে যাওয়া লাগে, এবং সপ্তাহে প্রতিদিন 2টা, ওই 3 দিনের স্কুলে তোমার 2টা করে ক্লাস। তো এইটাকে তুমি কিভাবে হচ্ছে কোডিং এর মাধ্যমে তুমি ইয়ে করবা বা প্রিন্ট করবা। তো সেই জন্য আমি যেটা করব, সেম ভাবেই আমি জাস্ট ভেরিয়েবলগুলো চেঞ্জ করে নেই। এখানে ইন্টিজার ডে নিলাম, ক্লাস নামে 2টা আমি, সরি ক্লাস 3টে ক্লাস নেই, কারণ এই ক্লাস যদি আমি ক্লাস নেই তাহলে ওটা হচ্ছে বিল্ট ইন ফাংশন একটা হয়ে যায়। তো সেই জন্য আমি ট্রিপল এস নিলাম। ওকে, এরপর আমাকে যেটা করতে হবে, এখানে হবে আমার ডে হবে। যেহেতু আমি বলেছি যে সপ্তাহে আমার 3 দিন ক্লাস, তো আমার এখানে 5ই থাকবে, বাট এইখানে হবে আমার 3। এটা আমার হচ্ছে আই, তো এখন হচ্ছে ডে, তাহলে ডে আমার ইনক্রিমেন্ট হবে। আর এখানে যেহেতু জে নাই, জের জায়গায় আছে হচ্ছে ক্লাস, অর্থাৎ 3টা ক্লাসের এস, এইখানে ক্লাস হবে। এই যেটা এই জায়গায় থাকবে, এবং এই জায়গাটা এই জায়গায় থাকবে, এবং এখানে হবে ডে। কোড কিন্তু আমার সেম। তো আমি বলছি, এখানে বলছি 2টা করে ক্লাস এইটা। আচ্ছা, এখানে আমি এটা চেঞ্জ করে দিই যে সপ্তাহে আমার সাপোজ 5 দিন করে ক্লাস, আমার ক্লাস হচ্ছে 3টা করে, ঠিক আছে। তো এইখানে কিন্তু হবে ডে আই জে এর জায়গায়, কারণ এখন আমার কোনো আই জে টাই জে নাই। এটা এইখানেও হবে হচ্ছে ডে, এবং এইখানে ক্লাস। ওকে, এখন দেখেন আমি যদি এটা রান করি আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখেন ডে 1 আমার 3টা ক্লাস, ডে 2 3টা ক্লাস, ডে 3 3টা ক্লাস, ডে 4 3টা ক্লাস, ডে 5 3টা ক্লাস। একদম পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার যে প্রতিদিন আমাকে যে প্রতিদিন আমার 3টা করে ক্লাস হবে। আমি ঠিক সেই জিনিসটাই করছি যে 1 2 3, অর্থাৎ ডে 1-এ হচ্ছে আমার 3টা ক্লাস, ডে 2-তে 3টা ক্লাস, ডে 3-তে 3টা ক্লাস, ডে 4-এ 3টা, ডে 5-এ 3টা, এই হবে। তো আমরা যদি চাই
আমরা কিন্তু এইভাবে আমরা যে নামতা শিখেছি, আমরা নামতা কিন্তু আমরা এভাবে প্রিন্ট করি। নামতা বলতে হচ্ছে আমাদের যে এক ধারাপাত বলে আমরা যেটা যে এক এক দুই কিন্তু এই বা এরকম যে আমরা কিন্তু সেটাও আমরা ঠিক এইভাবে প্রিন্ট করতে পারবো, এইভাবে আমরা কাজ করতে পারি। তো এখন আমরা সেভাবে কীভাবে সেটা করতে পারি, তো আমি চাচ্ছিলাম যে এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিতে, বাট আমি করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি কি করব, এই নামতার যে বিষয়টা এটা কিন্তু হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে আসে, বেসিক যেরকম বেসিক লেভেলের যে প্রোগ্রামগুলো হয় বা বেসিক লেভেলের যে কন্টেস্টগুলো হয় সেখানে কিন্তু এগুলো দেওয়া হয় জাস্ট ইয়ার জন্য, কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য বেসিক হিসাবে। তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিই যেটা মূলত কীভাবে কাজ করে। তো সেমভাবে তো এখন আমি আবার আই নেব যে দুইটা ভেরিয়েবল, আই হচ্ছে আমার 1 থেকে শুরু হবে, আমি 5 পর্যন্ত নেব। আচ্ছা, এবার 5 পর্যন্ত না আমি 3 পর্যন্ত নিই, যেহেতু সংখ্যা আমাদের বেশি আছে। আই ক্লাস এখানে যে হবে, এখানেও যে হবে, যেহেতু 10 পর্যন্ত কাউন্ট করে, এখানে হবে 10, এখানে হবে যে, এখানে হবে আই জে, এবং এই জায়গায় যেটা হবে সেটা হবে হচ্ছে আই জে, এবং এই জায়গায় এক্সট্রা একটা জিনিস হবে সেটা হবে আই ইন্টু জে। দেখি রান করে আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা। দেখেন আমাদের কিন্তু কোড ঠিক আছে, অর্থাৎ আমাকে যে নামতা বা আমাদের যে, আচ্ছা আমি কেটে যদি নিউ লাইন না দেই, নিউ লাইন দেবো, আচ্ছা নিউ লাইনে থাক, নিউ লাইন দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন বিষয়টা এখন এটা মূলত কিভাবে কাজ করছে। আর একটা জিনিস করা যায় এই জায়গায়, সেটা হচ্ছে এখানে আমার কটা সেকেন্ড, একটা ফর আইন রেঞ্জ এইখানে একটা, আমি যদি এইখানে আরেকটা দিই এবং এইখানে আরেকটা দেই, এবং এটার মাঝে আমি যদি দেই হচ্ছে PRINTF, একটা নিউ লাইন করে দিই যাতে কোডটা একটু সুশ্রী দেখায়। এখন যদি এটাকে আমি রান করি, দেখেন ভালো যাচ্ছে কিন্তু, দেখেন 1 1 1 2 1 2 3 1 3, এটা কিন্তু একের ঘরের নাম মতো, যে 1 2 3 4 5 6 7 9 10, আবার 2 3, আমাদের কোথাও ভুল হয়েছে কোডে, একটু জাস্ট এখানে 1 থেকে 3 পর্যন্ত যাবে, আমার 3-এর ঘরের নামতা পর্যন্ত আমি প্রিন্ট করবো, 1 করে বাড়বে, যে আমার 1 থেকে শুরু হবে, যে আমি যাচ্ছি 10 পর্যন্ত যাবে, প্রিন্ট ডি R20 into G equal to D, অর্থাৎ দুইটা D হবে। এইটা আমি একটু অন্যভাবে মডিফাই করে লেখার চেষ্টা করি, এটা হচ্ছে পার্সেন্টেজ D ইন্টু পার্সেন্টেজ D ইকুয়াল টু পার্সেন্টেজ D স্ল্যাশ n, তাহলে I J ইন্টু I ইন্টু J ফ্লোরে n। এখন দেখি রান করে দেখি ঠিক আছে কিনা। দেখেন এই দেখেন এখন একদম ক্লিয়ার যে আমি যদি দেখি নামতা যে 1 1 1 2 1 2 3 1 3 4 1 4 এরকম 10, সেম ভাবে 2 1 2 2 গুণ 4 3 2 গুণ 6 5 2 গুণ 10, দেন আবার 3 3 9 3 2 গুণ 6 3 6 18, এইভাবে যে দেখেন এইখানে আমি 10 পর্যন্ত বলছি আর 3 পর্যন্ত বলছি, এখানে যে উপরে আমি বললাম যে 3 পর্যন্ত যাবে, সেই জন্য আমার 3 পর্যন্ত চলে গেছে, আর আমি বলছি যে 10 বার করে হবে, এই জন্য আমার 10 পর্যন্ত আসছে। আমি যদি এই জায়গায় বলে দিতাম যে 10 না 12 বার আসবে, আমি যদি এখন রান করতাম আমি কিন্তু 12 পর্যন্ত দিতে, এই দেখেন 10 11 12। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের যে নেস্টেড ফর লুপ, নেস্টেড লুপ, যেটা নেস্টেড লুপ মূলত কাজ করে এইভাবে। তো এরপর আমরা যেটা করব, এরপর হচ্ছে আমরা বা নেক্সট ক্লাসে আমরা এতদিন পর্যন্ত যা কিছু শিখেছি ওর উপর ভিত্তি করে আমরা ছোট্ট একটা আগে প্রজেক্ট করব, দেন আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে গত বারের ন্যায় কিছু প্রবলেম ক্রিয়েট করব, সেটা হতে পারে বেসিক বা ইন্টারমিডিয়েট, আমরা হাইতে এখনো যাব না, বেসিক ইন্টারমিডিয়েট এরকম প্রবলেম আমরা কিছু করার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব যে বিভিন্ন রকম যে কম্পিটিটিভ প্রোগ্রামিং হয়, যেমন লিড কোড
বা হ্যাকার র্যাঙ্ক, এখান থেকে আমি কিছু কিছু প্রবলেম বা ওই রিলেটেড কিছু বেসিক প্রবলেম আমি পিক করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট আর একটা জিনিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।